এই প্রবলেমটায় দেখো যে আলফাটা হচ্ছে i প্লাস aj প্লাস a স্কোয়ার কে, বিটাটা হচ্ছে i প্লাস bj প্লাস b স্কোয়ার কে, গামাটা হচ্ছে i প্লাস cj প্লাস c স্কোয়ার কে। এরা তিনটে হচ্ছে নন কোপ্লেনার ভেক্টরস। তাহলে আমরা বলতে পারি ডিটারমিনেন্ট অফ 1 a a স্কোয়ার, 1 b b স্কোয়ার, 1 c c স্কোয়ার, এটা হচ্ছে নন জিরো। এবং আমাদেরকে একটা ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছে যেটা ডিটারমিনেন্টটা জিরো বলে দিয়েছে, যেটা হচ্ছে a a স্কোয়ার 1 প্লাস a কিউব, b b স্কোয়ার 1 প্লাস b কিউব, c c স্কোয়ার 1 প্লাস c কিউব, সেটা হচ্ছে জিরো বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো a a স্কোয়ার 1, b b স্কোয়ার 1 এবং c c স্কোয়ার 1 প্লাস a a স্কোয়ার a কিউব, b b স্কোয়ার b কিউব, c c স্কোয়ার c কিউব, সেটা হচ্ছে জিরো। এটা ডিটারমিনেন্টের অ্যাডিটিভ প্রপার্টি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a a স্কোয়ার 1, b b স্কোয়ার 1, c c স্কোয়ার 1। এবার এখান থেকে আমরা a b c তিনটেই কমন নিয়ে নিতে পারি। প্রথম রো থেকে a, দ্বিতীয় রো থেকে b, তৃতীয় রো থেকে c, a b c। তাহলে কি পড়ে থাকবে 1 a a স্কোয়ার, 1 b b স্কোয়ার, 1 c c স্কোয়ার, সেটা হচ্ছে জিরো। এবার দেখো এইটা হচ্ছে সাইক্লিক এরিয়া। ওয়ানটাকে যদি এই দিকে আনি এবং এবিসিটাকে এই দিকে নিয়ে আসি, তাহলে ডিটারমিনেন্টটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা এই জিনিসটাকে আমরা এক্স বলবো এবং এই এক্স আর এই এক্স সমান এক্স ইন্টু 1 প্লাস এবিসি, সেটা হচ্ছে ইকুয়াল টু জিরো। এক্সটা বলে দিয়েছে নন জিরো, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে এবিসি সেটা হচ্ছে -1। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন সি।